হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেজার এনএফটি কিভাবে খুলব। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে টেজার এনএফটি শুধু খুললে তো হবে না, আপনাকে টাকা মারতে হবে, মানে আপনাকে টেজার এনএফটিতে রিচার্জ করতে হবে। আমরা সবাই করেছি, যাদের যাদের টেজার এনএফটি আছে তারা সবাই রিচার্জ করেছে। তো এখন কথা হচ্ছে যে বর্তমানে $1 রেট হচ্ছে ধরেন 95 টাকা, পরবর্তীতে বাড়তেও পারে কমতেও পারে। আপনাকে মিনিমাম $100 মানে 9,500 টাকা ইনভেস্ট করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলেই ডিসক্রিপশনে আর ফার্স্ট কমেন্ট বক্সে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। না তো বন্ধুরা, আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকছে যে আপনারা জয়েন করিয়েন না। টেজার এনএফটি বিনা ইনভেস্ট করে ইনকাম 1 টাকাও পাবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটা। আপনারা টেজার এনএফটি কিভাবে খুলবেন। তো ডিসক্রিপশনে আর ফার্স্ট কমেন্ট বক্সে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। তো প্রথমে যেটা মারবেন ইউজার নেম। তো ইউজার নেমে আপনি দিবেন আপনার নিজের নাম, তারপরে কিছু সংখ্যা দিয়ে দিবেন। এক্সাম্পল হিসাবে নিলাম সুজন 1 2 3 4। এবার পাসপোর্ট আপনাকে এমনভাবে সেট করতে হবে, মিনিমাম 6টা সংখ্যার পাসপোর্ট দিতে হবে। তো আমি নিয়ে নিলাম SUJAN 1 2 3 4 আপনাদের দেখানোর সুবিধা অর্থে। আবারও ওপরে যেটা পাসপোর্ট দিয়েছেন ওটাই, তারপরে নিচে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তারপরে আপনার নিজস্ব ইমেল আইডি বসাবেন নিচে। তো আমি আমার ইমেল আইডি বসিয়ে দিলাম। তারপরে এই নিচে গেট বাটনে ক্লিক করবেন। তারপরে যে ইমেলে একটি কোড যাবে, তো সেই কোডটি 6টি সংখ্যার কোডটি এনে এখানে বসাবেন। কোড বসার পর তারপরে বন্ধুরা এই সাইন আপ বাটনটি আপনার নীল হয়ে থাকবে, এখানে ক্লিক করবেন। তাহলেই আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনি নিচে দেখুন লগইন বলে একটি অপশান আছে, এই লগইন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যেটি ইউজার নেম ওপরে দিয়েছেন সেটি দিবেন, আর নিচে যেটি ফার্স্টে ইউজার নাম দিয়েছিলেন সেটি দিবেন, তারপরে নিচে যেটি আপনি পাসপোর্ট সেট করেছিলেন সেটি দিবেন। তো চলুন ফাটাফাট আমরা দিয়ে নিই। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে আপনি লগইন করে নিলেন। এবার ডলার আপনাকে মিনিমাম $100 ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট কিভাবে করবেন? তো লগইন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। যদি আমার রেফার দিয়ে আপনারা যুক্ত হন তাহলে আপনার এখানে ওয়ালেট ব্যালেন্স দেখাবে $150, যা আপনি 3 দিনের জন্য ফ্রি পাবেন। তারপরে একটু ওপর দিকে উঠাবেন, দেখবেন মাই অর্ডার, এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। তারপরে যে এই কিউআর কোডটা আছে, এটি যদি আপনি আমার থ্রু যদি ভাবেন যে আমার কাছ থেকে ডলার কিনে আপনারা ইনভেস্ট করবেন, তাহলে আপনি আমাকে 9,500 টাকা মতন সেন্ড করবেন, আর এই ছবি এটার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। দেখুন এখানে বলা আছে মিনিমাম ডিপোজিট 50 USDT। যদি আপনি 50 USDT দিয়ে ডিপোজিট করে তাহলে মিনিমাম 95 × 50 মানে 4,750 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। আর যদি $100 যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে 9,500 টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি $150 ইনভেস্ট করেন তো আপনাকে 14,250 টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি $200 ইনভেস্ট করেন তাহলে আপনাকে 19,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো আপনার যেটা মর্জি সেটা ইনভেস্ট করতে পারেন। যদি আপনার কাছে আগে থেকে কোনো
ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে থাকে আর সেখানে যদি ডলার থাকে, তাহলে আপনি এই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করবেন, তারপরে চলে যাবেন ক্রিপ্টো এক্সচেঞ্জে। যেমন ধরেন বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, বিটগেট, বাইবিট এই ধরনের। আপনার অলরেডি বাইন্যান্সে আছে, তো বাইন্যান্সে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে ওয়ালেটে গেলাম। ওয়ালেটে যাওয়ার পর এখানে উইথড্রল করলাম। উইথড্রল করার পর উইথড্রল, তারপরে ইউএসডিটি, তারপরে সেন্ড ভিসেস ক্রিপ্টো নেটওয়ার্ক, তারপরে যেই অ্যাড্রেসটি এনেছেন সেটিকে পেস্ট করবেন। বা এখান থেকেও সাইডে যে স্ক্যানার বাটন আছে, এখান থেকেও ওই ছবিটি স্ক্যান করতে পারেন। তারপরে ক্রিপ্টো নেটওয়ার্কে বিএনবি স্মার্ট চেন আর BP20তে মারবেন। তারপরে আপনি কত ডলার ইনভেস্ট করবেন সেটি মারবেন, মিনিমাম $100। তারপরে উইথড্রল বাটনে ক্লিক করবেন। তারপরে আবারও উইথড্রল নাও বাটনে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসপোর্ট বা গুগল অথেন্টিকেটর যাই সেট আপ করা থাকবে সেটাতে ক্লিক করে আপনি বাইন্যান্স থেকে টাকাটা উইথড্রল মারবেন আর ট্রেজার এনএফটিতে ডিপোজিট করবেন। তো আশা করছি যে ট্রেজার এনএফটিতে কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ট্রেজার এনএফটি খুলবেন, এই রিলেটেড যদি আপনার কোনো আশা করছি যে এই রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে সন্তুষ্ট। যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ক্রিপ্টো এক্সচেঞ্জ না থেকে থাকে আর আপনার কাছে যদি ডলার না থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমত সাইন আপ করার আগে বা জয়েন হওয়ার আগে আপনারা কন্ট্যাক্ট করুন ওপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে।